আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছনে যে পর্বতমালাটা দেখা যাচ্ছে পাহাড়, এটা হচ্ছে জাবালে আবি কুবাইস নামে প্রসিদ্ধ। এই পাহাড়ের ইতিহাসটা হলো কাবার চতুর্পাশেই কিন্তু কাজ সংস্করণের কাজ হচ্ছে, প্রতিনিয়ত কাজ চলতেছে, কিন্তু এই পাহাড়ের উপরে এখন পর্যন্ত কোনো কাজের হাত দিতে পারেনি সৌদি সরকার। কারণ এখানে ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী এই পাহাড়ের নিচে মূলত মূল জমজম কূপটা এই পাহাড়ের নিচে। এখান থেকেই জমজম কূপটা যায় কাবার 20 মিটার পাশে এই জমজম কূপের মুখটা প্রকাশ পাইছে, কিন্তু মূল জমজমের কূপ যেটা, এটা এই জাবালে আবি কুবাইসের নিচেই আছে। আর এই জাবালে আবি কুবাইসের ব্যাপারে বলা হয় যে এটাই পৃথিবীর সর্বপ্রথম স্থলবন্দর, স্থলভাগ। পৃথিবীটা পুরোটাই পানি ছিল, পানির উপরে যেখান থেকে পৃথিবীর সূচনা, সর্বপ্রথম এই জাবালে আবি কুবাইস। এটা 5000 আরব মিলিয়ন বলা হয়, আগের কথা ইতিহাসের পাতায় পাওয়া যায়। এটা জাবালে আবি কুবাইস পিছনের, যার কারণে এই যে এটা আবু জেহেলের বাড়ি, ওয়াশরুম, এর পিছনে এর ওই পাশে হচ্ছে কাবা। চতুর্পাশে সংস্কার কাজ হইলেও এই জাবালে আবি কুবাইসের মধ্যে কোনো কাজ এখন পর্যন্ত করতে পারে নাই। এটা হচ্ছে জাবালে আবি কুবাইসের একটা ইতিহাস ছোট্ট। এখান থেকেই পৃথিবীর সূচনা শুরু। যে পাহাড়টার উপরে দাঁড়ায় রসুল কুরাইশদেরকে ডাকছিলেন ইয়া মাশার আল কুরাইশ বইলা, তখন আবু লাহাব আইসা বলছিল তাব্বাল্লা কালি হাদা দাউতানা ইয়া মুহাম্মদ, এই তুচ্ছ বিষয়ের জন্য আমাদেরকে ডাকছিলা। কিছু লোক ইমান আনছে আর কিছু লোক বলছে যে তুমি যে নবী, এটার একটা মজেজা দেখো। তখন আল্লাহ রসুল চাঁদকে দ্বিখণ্ডিত করে এই জাবালে আবি কুবাইসের অপরজিটেই ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছিল। এটা তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়। বাকি এটার নাম হয়েছে 4000 বছর আগে আবি কুবাইস সর্বপ্রথম এখানে একটা এই মদিনায় আইসা বসবাস শুরু করছে একটা কাফেলা। ওই কাফেলার সর্দারের নাম ছিল আবি কুবাইস, ওখান থেকে এটার নাম জাবালে আবি কুবাইস নাম রাখা হয়েছে।